বন্ধু তোমরা দেখো আমি পাঙাশ মাছটা কিভাবে রান্না করি। দেখো এদিকে বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে এসে সেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই দিকে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পাঙাশ মাছটা যেহেতু ফোটে সেই জন্য আমি দুটো প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব। তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব, তাহলে মাছটা আর ফুটবে না। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে ছাড়বো। দেখো এবার মাছগুলোকে ছেড়েছি। এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমে দিলাম। মাছটা ভাজা হোক। দেখো ওদিকে আমি মাছটাকে ভেজে রেখেছি মাছগুলোকে। এইবার তেলের মধ্যে এই কড়াইয়ের মধ্যে দেখো মাছ ভাজার তেল কত বেরিয়েছে। আমি একটু তেল কমিয়ে নেব, এতটা তেলে রান্না করব না। প্রচুর তেল বেরিয়েছে মাছের থেকে, বাপরে বাপ। কত তেল বেরিয়েছে দেখো। ব্যাস এইটুকু তেল দেব। এবার দেখো গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিলাম। এবার আমি দুটো তেলের মধ্যে তেজপাতা ফেলে দিলাম। দুটো তেজপাতা ফেলে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ আছে এর মধ্যে। গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিই। বেশি দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু লাল করে ভেজে নেব। পাঙাশ মাছ, সামুদ্রিক মাছ খেতে খুব ভালো লাগে। একটু মাংসের মতো মশলা দিয়ে রান্না করতে হয়। খাওয়া উপকারও আছে, তৈলাক্ত মাছ খাওয়া উপকারও আছে। দেখো পেঁয়াজটাকে ভাজা করছি, অনেকটা ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমি এটার ভেতরে মশলা পেস্ট করে রেখেছি বাটিটার মধ্যে। এর মধ্যে আছে ধনে, জিরে, আদা রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এর ভেতরে একটা টমেটো দিয়ে দিয়েছি, তার জন্য পেস্টটা এতটা মনে হচ্ছে। একটা টমেটোর পেস্ট করে দিয়েছি, কিন্তু আদা রসুন এগুলো কিন্তু খুব সামান্য সামান্য দিয়েছি।
এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজের একটা সুন্দর কালার এসেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। মশলাটা হতে থাকুক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর সামান্য একটু কষাতে হবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। কালারটাও কত সুন্দর এসছে দেখো। দেখেছো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেয়া মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব একটা ঝোল করব না এটাতে। দেখো এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর একটুখানি জল লাগবে, মাছটা তো ফুটবে। তোমরা দেখতে থাকো। দেখো মাছটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমি এবার গ্যাসটাকে অফ করছি। ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমার এই পাঙাশ মাছটা রান্না করেছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখো খেতেও তেমন সুন্দর, সুন্দর হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো কতটা লোভনীয় হয়েছে পাঙাশ মাছের ঝোলটা, কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখো তোমরা কমেন্ট করো, লাইক কমেন্ট করো, আমি সেই আশায় রইলাম। রাখছি, টাটা।